গোপালগঞ্জের ভাইয়েরা, আজকে আমরা গোপালগঞ্জে আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সকাল ৯টা থেকে আমাদের সাথে কষ্ট করে গোপালগঞ্জের প্রত্যেকটা এলাকায় আপনারা লিফলেট বিতরণে সহযোগিতা করেছেন। এই জন্য সবাইকে আমাদের দলীয় নেতা, দেশ নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের সবাইকে একটি জিনিস অনুরোধ করছি, আমাদের দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালকে আপনারা দেখেছেন, প্রায় 15 বছর পরে গতকালকে উনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সম্মানিত করেছেন। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, পৃথিবীর কারুর সম্মান নেওয়ার ক্ষমতা নাই। প্রিয় ভাইরা, আমরা গোপালগঞ্জের মানুষ, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আপনারা ধীরে সুস্থে পড়ে দেখবেন যে উনি যে কথাগুলো বলেছে, যারা ক্ষমতায় যেতে পারে কিংবা যায়, অতীতে গেছে, তারা এই কথাগুলো সবসময় বলেন নাই। তারেক রহমান সাহেব ঠান্ডা মাথায় বাংলাদেশের সংস্কারের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ৩১ দফা দিয়েছে। আপনারা ঠান্ডা মাথায় পড়ে দেখবেন, ইনশাল্লাহ তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসান, তাহলে উনি ৩১ দফা বাস্তবায়ন করবেন এবং আমাদের জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যার কাউকে কখনো কেউ ক্ষমতায় বসে কখনো কোনো অবিচার অন্যায় করার সাহস পাবে না। ইনশাল্লাহ আমাদের ছাত্রদের আর কখনো জীবন দিতে হবে না, আমাদের রাস্তায় আর সংগ্রাম করা লাগবে না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আর বেশি কথা বলবো না। ইনশাল্লাহ আমরা এই কর্মসূচি আজকে শুরু করলাম, আজকে এটা শেষ না। ইনশাল্লাহ আমরা শুরু করলাম, আমরা এই কাজ চালিয়ে যাব এবং গোপালগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই লিফলেট বিতরণ করব। প্রত্যেকটা মানুষকে আমরা এই কথাগুলো পৌঁছায় দিয়ে আসবো এবং প্রত্যেকটা মানুষকে আমরা বোঝায় আসবো যে তারেক রহমান কি চায় আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারেক রহমানের কর্মসূচিটা আপনারা ঠান্ডা মাথায় দেখেন না, কিন্তু আমরা জানি, আমরা বাস্তবে কি দেখেছি, বাস্তবে দেখেছি এই খালেদা যে একবার ৫,০০০ টাকা কৃষি ঋণ মৌকুব করেছিলেন। সমস্ত সচিব আমি জানি, তখন বলছে ম্যাডাম এই টাকা মাফ করলে দেশ চলবে না। উনি বলে দেশ আমি চালাবো। আবার এই যে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সম্পূর্ণ বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। কারণ এরপরে আমরা দেখেছি আমাদের তৎকালীন শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী, সে ১০,০০০ টাকা ঘোষণা করেছিলেন, ১ টাকাও কিন্তু মাফ করতে পারে না, কিন্তু খালেদা পুরোটা মাফ করেছে। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম, ৫,০০০ টাকা দেওয়া লাগেনি, 10,০০০ টাকা কিন্তু দিয়েছি। আজকে ৩১ দফা আপনারা দেখতেছেন, প্রত্যেকটি দফা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, জনগণকে বোঝাতে হবে। কারণ আমরা সেই দল করি যে দল দুর্নীতিবাদের বিরুদ্ধে, লুটেরার বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, অবশ্যই সকল জনগণের স্বার্থে, এদেশের মেহনতি মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে এই ৩১ দফা বাস্তবায়ন হবে বলে আমি আশা এবং বিশ্বাস করি।